নমস্কার বন্ধুরা, আজকে আমি চিকেন স্যুপ বানাবো। তো চলো দেখে নেওয়া যাক। তো এই যে সবজির মধ্যে গাজর, আলু, পেঁপে নিয়েছি, চিকেনটাকে টুকরো করে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। তো আমি সাদা তেল দিয়ে করছি, এটা বাটার দিয়েও করা যায়, তো আমি সাদা তেল দিয়ে আজকে বানাচ্ছি। দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, আদা, রসুন, পেঁয়াজ একসাথে কুচো সব দিয়ে ভালো করে এবার ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দেওয়ার পর আর একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমার এই যে এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। চিকেনের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর আর একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আমার এই যে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি হালকা করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে ভেজে নেবো। তো এই যে আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি এখানে জল ঢেলে দেবো। জলের পরিমাণটা বেশি দিতে হবে, যেহেতু এখানে পেঁপে, গাজর, আলু আছে সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি 6-7টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। তো এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। তো এই যে এখানে আমি একটা পেস্ট করে নেবো। এখানে আছে গোলমরিচ আর জিরে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো ঢাকাটা খুলে নেওয়ার পর এখানে দিয়ে দেবো ক্যাপসিকামটা, টমেটোটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিলে একটু ফ্লেভারটা খুব সুন্দর হয়, খেতেও খুব সুন্দর লাগে। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এবারে ঢাকাটা খুলে নেওয়ার পর এবারে যে নাড়াচাড়া করে নিয়ে দেখে নিতে হবে পেঁপে, গাজর, আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলু, পেঁপে তো সেদ্ধ হয়ে গেছে, গাজরটা এই যে সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনটা তো অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবারে একটু নাড়াচাড়া করে যে গুঁড়োটা করে রেখেছিলাম সে গুঁড়োটা আমি দিয়ে দিলাম, গোলমরিচ আর জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো আবার একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো ঢাকা খুলে নেওয়ার পর তো দেখো চিকেন স্যুপটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা। যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করো।